পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করার প্রস্তুতি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করার প্রস্তুতি। নিউজ রুম থেকে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে। ময়ূক, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি একের পর এক, আমি শুভ্রাংশুর কাছে আসবো এই মুহূর্তে। শুভ্রাংশু, এই মুহূর্তে বর্ডার সিল করে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে? দেখো, যে খবরটা আমরা একটু আগে পেলাম সেটা হচ্ছে উত্তরবঙ্গে যতগুলো বর্ডার আছে, উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আছে সব জায়গায় বিএসএফকে অপারেশন অ্যালার্ট দেওয়া হয়েছে। মানে পুরো অপারেশন অ্যালার্ট, মানে বিএসএফের যারা বড় বড় অধিকর্তা যারা আছেন, যারা আধিকারিক আছেন, তারা বর্ডারে ক্যাম্প খাটিয়ে থাকবেন এবং এরকম একটা অপারেশন অ্যালার্ট হয়েছে। ওখানে মুভমেন্ট শুরু হয়ে গেছে এবং এই মাত্র আরেকটা খবর এলাম, আমি একটা খবর যেটা বলছি, বর্ডার আপাততভাবে সিল করে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। কি বলছিলেন? এবং এই মুহূর্তে শ্রীলঙ্কা, এই ছবিটা শুভ্রাংশু তোমারও দেখা উচিত, যেভাবে গণঅভ্যুত্থান হয় এই মুহূর্তে। দেখো এই মুহূর্তে যে ছবি, এটা একবার প্লে করার জন্য বলবো আমি। এই ছবি এই মুহূর্তে শেখ হাসিনার বেডরুমে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা। এই ছবি আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো পিসিআরকে এই মুহূর্তে, এই ছবিটাকে এই মুহূর্তে পিসিআরকে ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো। দেখো এই ছবি, শেখ হাসিনার বেডরুমে, অনির্বাণও রয়েছে এই মুহূর্তে, শেখ হাসিনার বেডরুমে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা। একেবারে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রাসাদ দখলের পর্যায়ে হয়েছিল, ঠিক সেই ছবি ময়ূক। শেখ হাসিনার প্রধানমন্ত্রীর বাসভবনে, গণভবনের ভিতরে ঢুকে যারা এইভাবে রয়েছে, এইভাবে শুয়ে রয়েছে, এইভাবে যারা ভাঙচুর চালাচ্ছে, তারা কি গণতন্ত্রের জন্য চালাচ্ছিল ময়ূক? তারা কি আদৌ গণতন্ত্রের দাবিতে কোনো আন্দোলন করছিল? এবং অদ্ভুতভাবে আমি সেই শব্দগুলো দেখাতে পারবো না ন্যাশনাল টেলিভিশনে, যে ভাষায় শেখ হাসিনা এবং মুজিবুর রহমানকে গালিগালাজ করা হচ্ছে অনির্বাণ, শুভ্রাংশু, সে ভয়ঙ্কর ভাষা আমরা দেখাতে পাচ্ছি না। কিন্তু এইটা কি আন্দোলন? এই একদিকে আমি পিসিআরকে বলবো, একদিকে এই ছবি এবং অন্যদিকে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি যেভাবে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে, এটা কি আন্দোলন শুভ্রাংশু? যে আন্দোলন প্রাথমিকভাবে মনে হয়েছিল কোটা সংরক্ষণের যে আন্দোলনের কথা বলা হচ্ছিল, যে আন্দোলনে ছাত্র যুব সবাই উঠে এসেছিল, সেই আন্দোলন আদতে যে কেবলমাত্র সংরক্ষণের আন্দোলন ছিল না, সে বেশ কিছুদিন ধরে বারবার প্রমাণ হচ্ছিল। এবার যেটা দেখা গেল, তলে তলে এটা সরকার ফেলে দেওয়ার আন্দোলন ছিল, যেটা বারবার বলা হচ্ছিল যে এই আন্দোলন সরকার ফেলে দেওয়ার আন্দোলন, এবং সরকারকে ফেলে দিয়ে এরকম মোচ্ছব হচ্ছে, বাংলাদেশে মোচ্ছব হচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবনে মোচ্ছব হচ্ছে। একবার শুভ্রাংশু, আমি দর্শকদের বলতে চাই যে এই শব্দগুলো আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু শুনুক, গোটা পৃথিবীর মানুষ শুনুক এই মুহূর্তে একজন মহিলা প্রধানমন্ত্রী তার বেডরুমে ঢুকে গিয়ে কি তছনছটা চালাচ্ছে, এবং সেই ছবি এই মুহূর্তে শুনি একবার। গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবনে ছেলেবেলা শুয়ে আছে, আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবনে ছেলেবেলা শুয়ে আছে, আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবনে ছেলেবেলা শুয়ে আছে, আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবনে ছেলেবেলা শুয়ে আছে, আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবনে ছেলেবেলা শুয়ে আছে। এই মুহূর্তে দুদিকে দুটো ছবি, শেখ হাসিনার বেডরুমে আন্দোলনকারীরা ঢুকে পড়েছেন সেইটা, এবং তার পাশাপাশি আরেকটা ছবি, ভাঙা হলো বঙ্গবন্ধুর মূর্তি। শুভ্রাংশু, যে ছবি দেখা যাচ্ছে হাতুড়ি দিয়ে বাংলাদেশ, সেখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তিকে যেমন করে তছনছ করে ভেঙে দেওয়া হচ্ছে। কি জিঘাংসা, কি ক্ষোভ, এত ক্ষোভ লুকিয়ে ছিল ছাত্র আন্দোলনে। যে ছাত্র আন্দোলনের কথা বলা হচ্ছিল, সেই ছাত্র আন্দোলনে এটাই ছিল, যে ছাত্র আন্দোলনে বলা হচ্ছিল সংরক্ষণের আন্দোলন, সেই ছাত্র আন্দোলন আসলে যে আওয়ামী, যে বঙ্গবন্ধু যে বাংলার স্বাধীনতা এনেছিল, যে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল, সেই বাংলাদেশের যে প্রধান, তার ক্ষোভ হচ্ছে। আর একটা ভয়ঙ্কর ছবি দেখাবো, হাসিনা পদত্যাগ করছেন সেই ছবি দেখুন, হাসিনা পদত্যাগ করছে সেই ছবি।
হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। হাসিনাকে পদত্যাগ, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে পদত্যাগ করতে, সেই এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায়, সেই এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলা